আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ছুটির দিনে গরম গরম সাদা ভাতের সাথে যদি আলু দিয়ে মাখা মাখা মাংসের ঝোল, তাহলে তো আর কিছুই লাগে না। কিন্তু মাংস নরম করে পারফেক্ট স্বাদ আনা বেশ সময় সাপেক্ষ। তাই আজকে আমি আপনাদেরকে কিভাবে প্রেশার কুকারে খুব সহজে কম সময়ে তৈরি করবেন অতুলনীয় স্বাদের মাংসের ঝোল, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি প্রেশার কুকার নেব। প্রেশার কুকারটি গরম হতে কিছুটা সময় দেব। প্রেশার কুকারটি গরম হওয়ার পরে সয়াবিন তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেব। সামান্য লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে হালকা সোনালি করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন তেজপাতা, দারুচিনি এবং এলাচ। মশলাগুলো সুন্দর সবুজ বেড়ালে এতে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, ফালি করা কাঁচামরিচ এবং রসুন কুচি। পেঁয়াজটা নরম হয়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর সাথে লবণ দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমার স্বাদ মতো যে লবণ দিলাম, আদা রসুন বাটা এবং জিরে ধনিয়া ও মরিচের গুঁড়া পেস্ট বা নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হচ্ছে। আমি এই পর্যায়ে কিছু মাংসের চর্বি কুচি দিয়ে দিয়েছি। এভাবে চর্বি কুচি দিয়ে দেখবেন, ভালো লাগে। আর আমি মশলাগুলোকে আগে থাকতে পানিতে ভিজিয়ে নিয়েছি, এতে একটি বাটা মশলা ফ্লেভার পাবেন কিছুটা। এখন যতক্ষণ না মশলাগুলো থেকে তেল আলাদা হচ্ছে, ততক্ষণ ধরে মশলাগুলো কষাতে থাকুন। যখন দেখবেন যে মশলাগুলো থেকে তেল বের হচ্ছে, আমি আসলে মশলায় রান্নায় একটু কম তেল ব্যবহার করি। এরপরে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে, এরপরে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা মাংসের টুকরোগুলো কুকারে দিয়ে দেব। এবার মাঝারি আছে মশলা সাথে মাংসগুলোকে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে। মাংসের স্বাদ কিন্তু এই কষানোর উপরই নির্ভর করে। যত ভালোভাবে সময় নিয়ে মাংসটি কষাবেন, ততই মাংসের স্বাদ বাড়বে। মাংস হালকা কষে এলে আমরা প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আটকে দেব। আপনি চাইলে 3-4টা সিটি দিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন, যাতে মাংসটি সিদ্ধ হয়, নরম হয়ে আসে। কিন্তু আমি এই আটকাবো না, বাট এটাতে ঢাকনা দিয়ে রাখবো। এই পর্যায়ে কিছুক্ষণ পর সিটি পরে ঢাকনাটা খুলে আমি যখন দেখবেন তেল ভেসে উঠেছে, এবার থেকে ভেজে রাখা আলুগুলো টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকনা আবার বন্ধ করে দেব, যাতে আলুগুলো মাংসের সাথে ভালোভাবে পারফেক্ট হয়। এবং আমি আমার বাসায় ব্যবহার করা যে মশলাটা, এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাংসের ঝোল দিয়ে দেব। মাংসের আমি ঝোল দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ মতো ঝোল খেতে চান, ওই পরিমাণ ঝোল দিবেন। ঝোল দেওয়া হয়ে গেলে মাংসগুলো নাড়িয়ে এবার ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু দিয়ে মাংসের ঝোল। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, মাংসটা একদম তুলতুলে নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।